আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 28 জানুয়ারি 24 অবশেষে ওবায়দুল কাদের নিজেই যা স্বীকার করলেন। আসল ঘটনা কি দেখুন। ওবায়দুল কাদের আসল ঘটনা বলে দিলেন। দর্শক, এই যে বাংলাদেশে নির্বাচন হলো, ডামি নির্বাচন হলো, ডামি পর্যবেক্ষক, ডামি সার্টিফিকেট, এখন আবার ডামি বিরোধী দল, হয়তো বা একদিন পরে আপনারা দেখবেন, একদিন দুই দিন পর। মানে এগুলোর নেপথ্যে কি? জনগণ ভোট দিতে যায়নি, তারপরে সেটাকে প্রায় 42% দেখানো হয়েছে এবং আওয়ামী লীগের লোকজনের মাধ্যমে ভোট কেন্দ্রে ডামি লাইন দেখানো হয়েছে। আবার ভারতের প্রার্থীও ছিল, দাবি করেছে যে আমি ভারতের প্রার্থী। কত কিছু আন্তর্জাতিক সম্প্রদায়ের, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডার আহ্বান ছিল সুষ্ঠু নির্বাচনের জন্যে, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যে। কিন্তু সংলাপে বসার জন্য ডোনাল্ড লুর চিঠি ছিল। কোনো কিছুকেই আওয়ামী লীগ তোয়াক্কা করেনি, ভ্যালু দেয়নি। তারা একপাক্ষিক সমকামী নির্বাচন করেছে জনগণের মতামতকে উপেক্ষা করে। তো এগুলো কিভাবে সম্ভব হয়েছে? জনগণ যেখানে ভোট দিতে যায়নি, তারপর সেটাকে তারা ভালোভাবে নির্বাচন হয়েছে দেখিয়ে সরকার গঠন করেছে এবং 5 বছর টেকার নিরাপত্তাও মোটামুটি পেয়ে যাচ্ছে, গ্যারান্টিও পেয়ে যাচ্ছে মোটামুটি। তো এগুলোর নেপথ্যে কি? বিএনপি বা বিরোধী দল বা সবাই অভিযোগ করছে এগুলোর নেপথ্যে সব ভারত বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করেছে। 2013 সালে, 14 সালে নির্বাচনের আগে ভারত প্রকাশ্য হস্তক্ষেপ করেছে। এরশাদকে ঘাট ধরে নির্বাচনে যেতে বাধ্য করেছে মূলত ভারত। আবার মানে ভারত প্রকাশ্য হস্তক্ষেপ করে আসছে দীর্ঘদিন, এমনকি রাতের ভোট নেওয়ার বুদ্ধিও হয়তো ভারতের ছিল। এবারে নির্বাচনের আগে বা বিভিন্ন সময়ে ভারতে গিয়েছিল আওয়ামী লীগের প্রতিনিধি দল, জাতীয় পার্টির প্রতিনিধি দল, এই জিএম কাদেরও গিয়েছিল, অনেক কিছু হয়েছে। কিন্তু নির্বাচন নিয়ে পিটার হাস যেরকম দেশের ভিতরে দৌড়ঝাঁপ করেছিলেন, ভারতের হাইকমিশনার কিংবা ভারতের কেউ কিন্তু সেরকম দৌড়ঝাঁপ করেনি। এর মানে 2024 সালের নির্বাচনে ভারত কি করেছে এটা কিন্তু দৃশ্যমান কোনো প্রমাণ নেই। 2014 সালের নির্বাচনে কিন্তু প্রমাণ আছে, সুজাতা সিং এসে কী করেছিলেন। কিন্তু 24 সালের নির্বাচন কেন্দ্রিক ভারতের এরকম কোনো তৎপরতা দৃশ্যমান ছিল না। কিন্তু বিরোধী দলের দাবি, জনগণের ধারণা, এগুলো সব কিছু নেপথ্যে কারসাজি সব কিছু করেছে ভারত। এমনকি এখন যে আমেরিকা কিছুটা চুপ আছে, এগুলো ভারত তাদেরকে চুপ করাতে পেরেছে। জাতিসংঘ থেকে অভিনন্দন বের করতে পারে, এগুলো ভারতের অবদান বলে অনেকে বলছে। কিন্তু বিএনপি তো সাফ বলে দিয়েছে যে আসলে এই সরকার ভারতের সরকার, চীন রাশিয়ার সরকার। এখন এটা তো বিএনপির অভিযোগ, জনগণের পারসেপশন। আওয়ামী লীগ তো এটা স্বীকার করবে না, কিন্তু না, আওয়ামী লীগ স্বীকার করে ফেলেছে। আসল ঘটনা আওয়ামী লীগ নিজেই, তাও আবার ওবায়দুল কাদের নিজেই স্বীকার করলেন। কি সেটা? নির্বাচনে ভারত জোরালোভাবে পাশে দাঁড়িয়েছে, এটা জরুরি ছিল। আচ্ছা, নির্বাচনে ভারত কিভাবে পাশে দাঁড়িয়েছে এবার আমরা তো দেখলাম না। যেমন এই নির্বাচনের বিভিন্ন প্রক্রিয়ার সাথে দফায় দফায় জড়িত ছিলেন পিটার হাস। কখনো নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে, কখনো বিএনপির সাথে, কখনো আওয়ামী লীগের সাথে। কিন্তু ভারতের প্রণয় ভার্মা বা অন্য কেউ বাংলাদেশের নির্বাচন নিয়ে তেমন কোনো কথা বলেছে, তেমন কোনো তৎপরতা চালিয়েছে, এটা আমরা কেউ দেখিনি। তাহলে ভারত জোরালোভাবে পাশে দাঁড়িয়েছে কিভাবে? তলে তলে, গোপনে। এর মানে কি? ওবায়দুল কাদের স্বীকার করলেন যে ভারত তলে তলে গোপনে জোরালোভাবে পাশে দাঁড়িয়েছে, যেটা আমরা দৃশ্যমানভাবে কিছুই দেখা যায় না, সব গোপনে হয়েছে। অতএব প্রমাণিত হলো ওবায়দুল কাদেরের বক্তব্যে যে ভারত বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করেছে, মারাত্মকভাবে ইন্টারফেয়ার করেছে। তারা বলছে, এবং প্রার্থীও তো বলেছে যে ভারতের প্রার্থী। এগুলো মুখ ফসকে বের হয়ে যাওয়া, বাস্তবতা বের হয়ে গিয়েছে। দর্শক, খুবই ভয়ানক এবং জটিল বিষয় যে ভারত জোরালোভাবে নির্বাচনে পাশে দাঁড়িয়েছে। যে জোরালো ভাব জনগণ দেখে না, প্রকাশ্যে দাঁড়ায় না। এর মানে প্রকাশ্যে দাঁড়ালে যুক্তরাষ্ট্রের তৎপরতা কার্যক্রম নিয়ে নানান বিশ্লেষণ করা যায়, কারণ তারা কি করেছে সব প্রকাশ্যে চিঠি দিয়েছে, দৌড়ঝাঁপ করেছে। কিন্তু ভারত কি করেছে? কিছুই করেনি প্রকাশ্যে, বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে কিছুই করেনি। মাঝে মাঝে তাদের ফরেন মিনিস্ট্রির ব্রিফিংয়ে প্রশ্ন উত্তরে দু একটা কথা বলতো, এই এছাড়া প্রকাশ্যে দাঁড়ানোর মতো কোনো উপাদান ছিল না। তো দর্শক, খুবই ভয়ানক যে তলে তলে ভারত জোরালোভাবে দাঁড়িয়েছিল। সেই তলে তলে কি, তার একটা প্রমাণ তো আমরা পাই, একজন প্রার্থী বলেছেন যে আমি ভারতের প্রার্থী। মানে ভারত প্রার্থী দিয়েছিল, ভারতপন্থী অনেক
অনেকে আছে, অনেকে মন্ত্রীদেরকেও বলে অমুকে ভারতপন্থী বা ভারতের পছন্দে দেওয়া হয়েছে, নানান কথাবার্তা। যাই হোক দর্শক, এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা বক্তব্য ওবায়দুল কাদেরের। এর মানে নিজের দলের 12টা নিজেই বানিয়ে দিচ্ছেন। মুখ ফসকে অনেক সময় বল না যে ফ্রুটিকা খেয়ে সত্য কথা বলে দেওয়া, স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলে দিয়েছিলেন মোমেন, ওরকম। নির্বাচনকে কেন্দ্র করে ভারত জোরালোভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইত্তেফাক লিখেছে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে, অথচ দেখেন আওয়ামী লীগের পাশে দাঁড়ানো কি ভারতের জন্য জায়েজ? কিছুতেই না। ভারত বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে পারে, কিন্তু আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে। এর মানে কি? ভারত একটা নির্দিষ্ট দলের পক্ষ হয়ে কাজ করছে, যেটা সম্পূর্ণ অসততা, অনৈতিক, নাজায়েজ। আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে। একটা প্রতিবেশী রাষ্ট্র, তারা কি পারে কোনো একটা দলের পাশে দাঁড়াতে? কখনোই নয়। তারা পারে জনগণকে, যেমন যুক্তরাষ্ট্র বলে দিচ্ছে তারা নির্দিষ্ট কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, কিন্তু ভারত বিএনপি জামাতের বিপক্ষে, আওয়ামী লীগের পক্ষে। ওবায়দুল কাদের স্বীকার করলেন। এখন ভারত যে বিভিন্ন দলের পক্ষে দাঁড়ায় তার প্রমাণ আমরা আগেও দেখেছি। যেমন ট্রাম্পের পক্ষে প্রকাশ্যে ভোট চেয়েছেন ভারতীয় ডায়াসপোরাদের কাছে এই নরেন্দ্র মোদী। এর মানে তাদের এই নগ্ন আচরণ, অযৌক্তিক, অযাচিত আচরণ, এটা কিন্তু যেটা বন্ধুসুলভ আচরণ হতে পারে না দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে। এই কাজ ভারত বরাবরই করছেন। ওবায়দুল কাদেরের বক্তব্য আর একটা সার্টিফিকেট। তিনি বলেন এটা খুব জরুরি ছিল, যা আমাদের স্বীকার করতেই হবে, কারণ কোনো বিরোধী দল কোনো বিদেশি শক্তির সঙ্গে মিলে নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছিল। জরুরি ছিল। এটা দ্বারা বোঝা যায় জরুরিভাবে ভারত আওয়ামী লীগকে সহায়তা করে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে, না হলে পারত না। এই জরুরি কাজটা ভারত না করলে আওয়ামী লীগ পারত না। তাহলে ঈশ্বরচন্দ্র রায় যে বলেছেন এই সরকার জনগণের সরকার নয়, এটা ভারত, চীন, রাশিয়ার সরকার, তাহলে তিনি সঠিক কথা যে বলেছেন। ওবায়দুল কাদের বক্তব্য কিন্তু ঈশ্বরচন্দ্র রায়ের বক্তব্যের একটা সার্টিফিকেট, স্পষ্ট বোঝা যায়। এবং এর মাধ্যমে প্রমাণিত হয় যে এই বিরোধী দল অনেক বিদেশিদেরকে নিয়ে চেষ্টা করেছিল। মানে আমেরিকাকে যতটুকু ঠান্ডা করেছে তাও ভারত করেছে, স্পষ্ট কথা। আজকে 28 জানুয়ারি সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল সংশয় ও অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। কী সম্পর্ক! মানে একেবারেই দল টু দল সম্পর্ক, অথচ হওয়ার কথা ছিল পিপলস টু পিপলস কানেক্টিভিটি, অথবা কানেক্টিভিটি বেসড অন পিপলস টু পিপলস রিলেশনস। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সামনে রেখে সার্বিক পরিস্থিতিতে ভারত আমাদের সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ করেছে। আমি মনে করি সংশয় ও অবিশ্বাসের দেয়ালে অবশেষে প্রতিবেশী সুলভ আচরণ না স্বামী স্ত্রী সুলভ আচরণ, স্বামী সুলভ আচরণ, দিস ইজ গ্রেট কোশ্চেন। প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, বৈঠকে আঞ্চলিক রাজনীতি ও দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ভারতের আর আমাদের রাজনীতির মধ্যে অভিন্নতা রয়েছে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ মোকাবেলা করে উন্নয়নের রাজনীতিতে আমাদের অভিন্ন লক্ষ্য। সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না। বিএনপির এই মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মেয়াদ পূর্ণ করতে পারবে না এইসব বিষয়ে বিএনপি বললে এখন সেটা আমরা বিবেচনায় নিতে চাই না, সেটা অন্য আলোচনা। যাই হোক দর্শক, আসল ঘটনা কি ওবায়দুল কাদের নিজেই বলে দিলেন।